আজকের যে স্টোরিটা আছে সেটা সম্পূর্ণ অন্যরকম, এর সাথে অন্য কোনো এনিমে বা সিরিজের কোনো সম্পর্ক নেই। তবে এর যে রাইটার আছে সেটা হচ্ছে চেইনসো ম্যানের রাইটার। বুঝতেই পারছেন ইউনিক হবে। ভবিষ্যতের দুনিয়া যেখানে থাকে এলিয়েনরা, এখানে কোনো মানুষের অস্তিত্ব নেই, আর যারা আছে তারা থাকে লুকিয়ে বা তাদের জীবন খুবই কষ্টকর। স্টোরির শুরুতেই ইয়োহি নামের এই এলিয়েনকে দেখানো হয় যে কিনা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন আবার তার মা তাকে বলে মেয়েরা কিন্তু অনেক কিউট হয়, মইমির মতো একটা মেয়েকে অপেক্ষা না করানো। পরে সিনে আমরা দেখি সে মইমিকে, এই মেয়েটা নাকি কিউট, ওকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে সে একটা মেয়ে, মানে তার থেকে অনেক বেশি বড়। এখানে আমরা দেখতে পাই এলিয়েন যারা আছে তারা কিন্তু একদম মানুষের মতো থাকে। তারা স্কুলে যাচ্ছে, কাজ করছে, খেলা করছে, অনেক কিছু। স্কুলে আসার পর ইয়োহা মইমিকে বলে তার আজকে এনিম্যাল ডিউটি আছে। তারপর ওরা দুজনে চলে যায় মুরগিদের খাবার দেওয়ার জন্য। ঠিক সেই সময় আমরা দেখতে পাই এরা দুজন আসলে মুরগি না, ওরা হচ্ছে মানুষ। ওরা চলে যাওয়ার পর আমরা জানতে পারি 2019 সালে এলিয়েন আর মানুষদের মধ্যে একটা ব্যাটেল হয়েছিল। যেহেতু এলিয়েনদের মধ্যে অনেক স্পেশাল এবিলিটি আছে তাই মানুষরা হেরে যায়। তারপর থেকে এলিয়েন যারা আছে তারা মানুষদেরকে খেতে শুরু করে। সে সময় আবার ওরা দুজন নিজেদেরকে বাঁচাতে ওদের মুখের মধ্যে একটা চিকেনদের মাস্ক পরে দেয়, মানে মুরগিদের মাস্ক পরে নেয়, আর এই স্কুলের মধ্যে লুকিয়ে থাকতে শুরু করে। এই এরিয়াতে থাকা এলিয়েনরা মুরগিদেরকে খায় না, তারা শুধু মানুষ খায় বা অন্য ভেজিটেবল খায়। অবস্থা এত খারাপ হয়েছে মানুষদের অস্তিত্ব কল্পনা করা যায় না। তবে ওরা বিশ্বাস করে বা এরকম রোমার্স আছে মানুষরা এখনো বেঁচে আছে, তবে ওরা এখানে সেখানে লুকিয়ে থাকে। এখানে আমরা এটা জানতে পারি এই ছেলেটা যে আছে তার নাম হচ্ছে ইয়োতে আর এই মেয়েটার নাম হচ্ছে আমি। ওরাও সেম কোনো ভাবে লুকিয়ে টুকিয়ে ওখানে বেঁচে আছে। মানে কি বলবো, জীবন মৃত্যুর মধ্যে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় তাদের জীবনের শেষ সময় চলে আসতে পারে। এরই মধ্যে আমি ইয়োতেকে জিজ্ঞেস করে এই এলিয়েন যারা আছে তারা কখন এই দুনিয়া থেকে যাবে। তখন আবার ইয়োতে উত্তর দেয় আমার মনে হয় খুব জলদি। তবে তার মন ভীষণ খারাপ ছিল, সে ভালো করেই জানে এলিয়েনরা আর কখনোই পৃথিবী থেকে যাবে না। অন্যদিকে ইয়োহি যে আছে সে চিকেনদের ব্যাপারে অনেক বেশি রিসার্চ করে। ওরা দুজন যখন ওখানে মনের আনন্দে খেলা করছিল তখন ইয়োহি আসে খাবার নিয়ে। ওরা যখন খাবার নিতে যাবে তখন ইয়োহি বলে আমি ভালো করেই জানি তোমরা চিকেন না, তোমরা হলো মানুষ। যা শুনে ইয়োতি আর আমি প্রচন্ড ঘাবড়ে যায়। এটা যদি রিভিল হয়ে যায় তাহলে ওদের মৃত্যু নিশ্চিত। তবে আমি তোমাদেরকে এটা বলতে চাই আমি তোমাদেরকে মারবো না, আমি এসেছি তোমাদেরকে সাবধান করতে। কারণ স্কুলের মধ্যে নতুন একজন ছাত্র এসেছে আর সে সবাইকে বলে বেড়াচ্ছে যে চিকেনদেরকেও খাওয়া যায়, ওরাও অনেক বেশি টেস্টি হয়। এই এলিয়েন যে আছে তার নাম হচ্ছে এন্ড্রো। সে যখন জানতে পারে স্কুলে 2টা চিকেন আছে তখন সে নিজের উপর আর কন্ট্রোল রাখতে পারে না। সে ট্রান্সফর্ম হতে শুরু করে আর ওখান থেকে দৌড়ে চলে যায় চিকেন থেকে খুঁজতে। আর এই এন্ড্রো কিন্তু তার একদম ট্রু ফর্মে চলে এসেছিল। সে পাগলের মতো দৌড়ে চিকেনদেরকে খুঁজতে শুরু করে। একসময় সে ওদের সামনে চলে আসে। তাকে দেখে আবার ইয়োহি বলে তুমি হয়তো ভুল করছো, ওরা চিকেন না, ওরা হচ্ছে ক্যাট। এটা শুনে আবার এন্ড্রো বলে কোনো সমস্যা নেই, আমি বিড়ালদেরকেও খেতে পারি, ওরাও অনেক বেশি টেস্টি হয়। তারপর সে কি করে আমিকে ধরে ফেলে। পরে সে যখন আমিকে খেয়ে ফেলতেই যাবে তখনই ইয়োহি এসে তাকে বাঁচিয়ে নেয়। তো এই সবের চক্করে আবার আমির মাথায় যে মাস্কটা ছিল সেটা খুলে পড়ে যায়। মানুষদেরকে দেখে ওদের সবার মুখ থেকে লোল পড়তে শুরু করে। ওদেরকে বাঁচানোর জন্য ইয়োহি ওদের দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ইয়োহা অনেক বেশি দয়ালু, ইয়োহা ওদেরকে নিয়ে দৌড়ে অনেক দূর চলে আসে। তার সাথে আমরা এটাও জানতে পারি ইয়োহা অনেক মানুষকে সাহায্য করেছে এই সকল এলিয়েনদের থেকে বাঁচতে। তখনই আবার অনেক বড় একটা পাঞ্চ ওদের উপর এসে পড়ে। মানে এন্ড্রো যে আছে সে কিন্তু এখনো হাল ছাড়েনি। সে এলিয়েনটা মানে ইয়োহা তার সাথে আবার ইয়োতি দুজনেই গুরুতর ভাবে ইনজোর হয়, যা দেখে আমি প্রচন্ড ঘাবড়ে যায় আর সে ইয়োতিকে সাহায্য করতে আসে। ইয়োতি বলে এখান থেকে পালিয়ে যাও। এই যে হিউজ এলিয়েনটা যে ছিল সে কিন্তু এন্ড্রো ছিল না, সে ছিল পুলিশম্যান, মানে এলিয়েনদের পুলিশম্যান। সে বলে তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, মৃত্যুর জন্য প্রস্তুত হও। সে আরো একটা পাঞ্চ করে যার জন্য সেখানে আমিও মারা যায়। এখান থেকে কাহিনী চলে যায় 6 মাস আগে। তার মানুষদের উপর অ্যাটাক করে দিয়েছে। চারপাশের অবস্থা খুবই ভয়াবহ, যেদিকে মানুষ পাচ্ছিল এলিয়েন সব খেয়ে ফেলছিল। আমি অনেক রাগ হয়ে একটা এলিয়েনকে বলে তোমরা কেন মানুষদেরকে মারছো আর খেয়ে ফেলছো। তখন সে এলিয়েনটা বলে তোমরা যেমন পিগি আর চিকেন থেকে খাও বেঁচে থাকার জন্য, আমরাও ঠিক তেমনটাই করছি। এটা শুনে আবার ইয়োতা প্রচন্ড রাগ করে আর সে কষ্টে কান্না শুরু করে। তখন আবার এলিয়েনটা বলে আমি অনেক বেশি কিউরিয়াস, আমি জানতে চাই একজনের জুতা অন্য কেউ পরলে কেমন ফিল হয়। তারপর আমরা দেখি এলিয়েনটা তার বুকের মধ্যে থাকা যেই লাল স্টোনটা আছে সেটাকে বের করে দেয় আর তার মাথায় মুরগিদের মুখোশ পরে নেয়। তার মানে হলো সে তার নিজের পরিচয় লুকিয়ে আমির সাথে মানুষের মতো হয়ে থাকছে। তারপর যখন এলিয়েনদের পুলিশ অফিসার ওদের উপর অ্যাটাক করতেই যাবে তখন ইয়োতি তার অ্যাটাক থামিয়ে দেয়। এমনকি সে তার এলিয়েন ফর্মেও চলে আসে, যা দেখে আমি প্রচন্ড কষ্ট পাই আর কান্না করে সেখান থেকে চলে যায়। আর তার এলিয়েন
এলিয়ান পাওয়ার ছিল হিউজ পরিমাণের। তার এটাকে সেই এলিয়ান পুলিশ অফিসার অনেক দূরে গিয়ে পড়ে। ইয়তির কিন্তু আগের সকল কথা বা আমির সাথে কাটানো সকল কথা মনে পড়ছিল, আর সে প্রচন্ড ক্ষোভে সে পুলিশ অফিসারের সাথে ফাইটও করছে। এখানে ইয়তি বা সে এলিয়ানটার মনে একটাই প্রশ্ন, কেন মানুষ আর এলিয়ান কেন একসাথে হয়ে থাকতে পারলো না? তারা তো একজন আরেকজনকে সাহায্য করতে পারতো, তাহলে ওরা কেন একজন আরেকজনের দুশ্মন হয়ে গেল? আমরা এখানে বলতে পারি সবকিছুর মধ্যে যেমন খারাপ আছে তেমনি ভালোও আছে। যেমন সবাই তো আর একরকম খারাপ হয় না। এলিয়ানরা যখন পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলে তখন কিছু এলিয়ানদের মধ্যে মানবতা বা মনুষ্যত্ব জেগে ওঠে। এখানেও সেম কাজটাই হয়েছে। ইয়তি নামের যে মানুষটা ছিল সে কিন্তু রিয়ালে একজন এলিয়ান ছিল, তবে সে জানতে চায় মানুষদের নেচার কিরকম বা তারা কেমন। তাই সে মানুষদের ফর্মে এসে আমি নামের মানুষটার সাথে থাকতে শুরু করে। শুধু ইয়তি না, ইয়োহা নামের যে এলিয়ানটা ছিল সেও কিন্তু অনেক মানুষকে সাহায্য করেছে এলিয়ানদের থেকে বাঁচতে। যদিও এই স্টোরির কোনো রিয়েলিটি এক্সিস্ট করে না, তারপরও এটা অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। এই স্টোরি এখানেই শেষ, এর কোনো এন্ডিং দেখানো হয়নি। তবে এটা আমরা ভালো করেই জানি আমি যে আছে সে কিন্তু সত্যি সত্যি বেঁচে গিয়েছিল।